নমস্কার মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে বিকেল বেলা আর মুন তো এখন কটায় পড়া তোমার? 6টায় পড়া। তো একটু কি খাবে, ওটা মাজা খাবে। তো মানুষের ডেকে আনতে হবে, এখন দোকান খোলা আছে, দোকানে লোক নেই। তো যাই হোক, এখন বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। তারপর আজকের কাঠের উনুনে রান্না বান্না করবো। কর্তা মশাইয়ের ইচ্ছা, উনুনটাও ঠিক করে দিল, বললো আজ রাতে উনুনে রান্না বান্না করবে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাথে থাকবেন আমাদের। তো কাল বৃষ্টিতে বলছিলাম যে মাঠে ঘাটে জল উঠে গেছে, তো অনেকটা করে জল জমে গেছে। এগুলো পুরো শুকনো ছিল, এত পরিমাণে জল উঠে গেছে। এই ধারের পুকুরে কিন্তু অনেক জল, মুন ওইদিকে যাবে না, ঠিক আছে? হাঁসগুলো তাই কত নিচ থেকে জল খাচ্ছে। তো মুনকে তো মামার বাড়িতে আগের দিন নিয়ে গিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য, আবার ফিরে আসতে হয়েছিল। তো সেইটুকু সময়ের মধ্যে ওর দিদাকে প্রায় 2 ঘন্টা পুকুরে নিয়ে সাঁতার শিখিয়েছে। সে সাঁতার আর শিখতে পারিনি। পেরেছো শিখতে? পারিনি। ওর দিদা অনেক চেষ্টা করেছে, যখনই যায়, একদিনে হয় না, যখনই যায় মাঝে মধ্যে দিদা খুব চেষ্টা করে সাঁতারটা শেখানো। তো বারবার নামতে নামতে তারপরে হয়, একেবারে হয় না। হাঁসগুলো দেখো কত মজা করছে। দেখো জলে নেমে খাচ্ছে, শুধু সবুজ শাক সেইগুলো খাচ্ছে। তো আর চেহারাগুলো সুন্দর হয়েছে। এই দেখো জলে নেমে গেছে, দাঁড়িয়ে আছে দোকানে, সাইকেল আসিস করে। 6টায় পড়া মনে, তাই তো? মুন 6টায় পড়া। আসো। মুন বলছে এই জামাটা পরে আমার খুব মজা লাগছে, মনে হচ্ছে আর খুলতে ইচ্ছে করছে না, এত নরম জামাটা, গরমের মধ্যে তো ওই জন্য খুলছে না। কিন্তু সাদা জামা তো না খুললে দাগ হয়ে যাবে, কোথাও গেলে পড়বে। মাজার বোতল খুলতে পারছে না, অত ঠান্ডা খেও না, পরে খাবে। চলো। কোথায়? না যাইনি জেঠিমা, পরে যাবো। জেঠিমা বসে আছে ওই যে। আজকে কাঠের জালে রান্না করবো। কর্তা মশাইয়ের অনেক দিনের ইচ্ছা, উনুনটাও ছেড়ে দিয়েছে, কাঠের জালে রান্না খাবে। আর মুনেরও ওইদিকে আসার টাইম হয়ে যাচ্ছে, রান্নাটা চাপিয়ে দেবো। ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, গ্যাসে দেরি হয়ে যাচ্ছে বলে এখন এখানে মাংসটা রান্না করব। বাজার থেকে মাংস নিয়ে এলো, বললাম একটু ভালো মাছ আনতে, তো বললো পাইনি গো, মাছ পাইনি। আজ অনেকদিন বাদে আবার চলে এসেছি মাটির উনুনে রান্না করতে। ঢালাই পড়ার পর থেকে এখনো উনুনে রান্না করা হয় না। তো এখানে রান্না করতে খুব মজাও লাগছে, বাইরের যে পরিবেশটা পুরো ঠান্ডা ঠান্ডা ভাব। অনেকদিন জ্বালানো হয় না তো উনুনটা, দেরি হচ্ছে এই জন্য জ্বলতে। আর সবে সবে বানিয়েছে কাঁচা মাটি, একবার জ্বলে গেলে আর সমস্যা হবে না। ব্যাঙও ডাকছে, সেই গ্রামের দিকে যে পরিবেশটা একদম ফুটে উঠছে, সঙ্গে ব্যাঙেরা ডাকার শব্দ, দেখো ভালো লাগছে না? দারুণ লাগছে। তো মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হতে পারে, যে পরিমাণে গরম রেখেছে,
বৃষ্টি হবে, আপডেট আছে। কারেন্ট থাকবে না মেসেজ করেছি তোমার ফোনে, তার মানে ঝড় বৃষ্টি একটা হওয়ার সম্ভাবনা আছে। তার আগে রান্না করে উঠে যেতে হবে আমার। উঠে গেলে হবে না, এখান থেকে খেয়ে দিয়ে উঠবো। শুধু একটা তরকারি তো এক্ষুনি হয়ে যাবে। পুরো লাইট জ্বেলেছিলাম, পাখি এখানে এসে দিনের মতো আলো হয়েছে না, তো উনুনটা ভালোভাবে জ্বলে গেছে। কড়াইটা চাপিয়ে দেবো, উনুন আসার আগে রান্না করে নিতে হবে, না তো ও এসেই বলবে খিদে পাচ্ছে। আর কাঠের উনুনে তো রান্না বেশি সময় লাগেও না। কাঠের উনুনে রান্নার একটা স্বাদই আলাদা। এবার থেকে ভাবছি কাঠেই রান্না করব, কারণ রাত্রে করে তো আমার রান্না এমনি করতেই হয়, আর গ্যাসটাও। এইখানটায় আগে আমরা অনেক রান্না খাওয়া করে দেখিয়েছি বন্ধুদেরকে, কিন্তু তখন ছিল না আলাদা একটা পরিবেশ, আর এখন অন্যরকম পরিবেশ। মাথার উপরে ছাতা করে দিয়েছি, দারুণ একটা পরিবেশ। এখানটায় মনে হয় রান্না করে এখানে খেয়ে দিয়ে এখানে ঘুমিয়ে যায়। খুব সুন্দর লাগছে কিন্তু উঠোনটা আমাদের। পোকা যা উৎপাদ, এখানে শোয়া যাবে না। আর মশা, এই বর্ষার দিন বলে পোকার উৎপাত। পোকা কিছুদিন একটু উড়বে, তারপরে আর এই সমস্যাটা হবে না। বেশি করে গোবরের চাপ, মাটি কম দিয়ে গোবর দিতে হবে। ঢেকে রাখার কথা বলছি, ভিজে যায় না। আর সেটা তো আছেই, আর আমি যেটা বললাম গোবরের চাপ বেশি, ফাটবে না তাহলে। বুঝতে পারলে? মাটি তো অদিও গরম দিচ্ছে আর ফেটে যায় মাটি। গোবরের চাপ দিলে তখন আর ফাটবে না। মাটি 1 ভাগ 10 ভাগ গোবর দেবে, দিয়ে নেতা গোবর দেবে উনুনটা, তাহলে দেখবে উনুনটা আর ফাটবে না, আর দৃশ্যধারী হবে উনুনটা। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল নেই? আজকের এই তেলে রান্নাটা সারতে হবে আমার। বেশি তেল খায় না রাতের বেলা, আর এমনি মাংস এক পাশেই রান্নাটা চাপাবো। এত কুকুর ডাকছে কেন? প্রচন্ড কুকুর ডাকছে, দেখেছো বাইরে? তার মানে কারেন্ট হঠাৎ করে চলে গেলে কিন্তু তুমি যে এখানে রান্না বসিয়েছো, কি প্রবলেম হবে জানো? চার্জারগুলো চার্জ করে রেখেছো? আজকে রান্নাটা একদম কম তেলে করছি। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ আর এলাচ। দিয়ে দেবো 2টো তেজপাতা। অন্য একটু চিনি দিয়ে দেবো। উনুনটা 2-4 দিন এরকম করে রান্না করতে করতে আস্তে আস্তে হিট হয়ে যাবে, ভালো জ্বলবে। কাঁচা তো কালকের ভারী বৃষ্টিতে উনুনটা পুরো ভিজে ভেঙে গেছিল। একদিনে রেডি করলাম উনুনটা। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এরকম উনুন জ্বলে রান্না করতে বেশ মজাই লাগে। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা এখন দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এনেছি দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে
কষানো হয়ে গেছে, এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো, নুন ওইদিকে চলে এসছে, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। কি রান্না করছো? এই তো মাংস রান্না করছি, তোমার প্রিয় খাবার। দিয়ে দেবো ধনের গুঁড়ো, আমার আগে থেকেই খিদে পেয়ে গেছে, এখন রান্না হয়নি। সামান্য একটু জল দিয়ে দেবো, যে মশলাটা কষিয়ে নেব। তোমার উনুনটা নিয়ে যাচ্ছি। এক্ষুনি টিউশন থেকে এলো, এসে বলতে আমার খিদে পেয়েছে। আজকে টেবিলে খাবো? না না, এখানে মাদুর পেতে খাবো, যেরকম আগে খাইতাম। ধোঁয়া হচ্ছে টুকু। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো মাংস। তাই তো খাওয়াটা আজকে ভালো হবে না, মাংস না হলে মুখের খাওয়া খারাপ। মাংস ভক্ত নিয়ে আমার। এই পর্যায়ে কাঁচা আলুগুলো একটু দিয়ে দেবো। আজকের আলুটা ভাজলাম না, দেখি কেমন লাগে। অল্প এটা চন্দ্রমুখী আলু তো, বেশি ভাজতে লাগবে না। আর যেহেতু কাঠের জালে রান্না করছে, ওতেই ভাজা হয়ে যাবে। তেলটা বেশি ব্যবহার করবো না বলে আলুগুলো আর ভাজিনি। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো, কারণ কাঠের জাল তো পুড়ে উঠবে জল না দিলে। তাড়াতাড়ি হয়ে যায় কাঠের জালে। কাঠের জালে স্বাদটা ভালো হয়, খেতে দারুণ টেস্ট লাগে। রান্না ভালোবাসে না, কত তাড়াহুড়ো করে আজকে উনুনটা সারলাম কাঠের জালে রান্না খাওয়ার জন্য না। একদম। এবং এখানে ছাতা লাগানোর জন্য এই ব্যবস্থাটাকেও করলাম। তোমার কথা মতো এখানে রান্নাটাও আমি করছি। ঢাকনাটা খুলে দেখে নেব। কাঠের জালে রান্না করতেও মজা। দারুণ সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, তো মাংস হলে দারুণ সেন্ট পায়। মাংস বলে না, রাতের বেলা গরম ভাত আর মাংসের তরকারি, মন হেভি মজা হবে। নুনটা একটু মানে মাংস টাংস হলেই ও দুটো ভাত খায়, তার আগে অন্য কিছু হলে অত পছন্দ না। ছোট পাতা ছেড়েছে কলা গাছে। পাতাটা ছাড়াই ছিল কালকে, না বসাতে বসাতে আজকে পাতা ছাড়ে না, গুলিয়েছিল, আজকে সোজা হয়ে গেছে। দুপুরবেলা রান্না করবো বলে কাঠের জালে মুনের বাবা সব কাঠগুলো কেটে কেটে গুছিয়ে রেখে দিয়েছে। এখনো প্রচুর কাঠ বাইরে, কিছু কাটা হয়নি। ও কিছুটা কেটে এনেছিল এখন রান্না করার জন্য। আর বৃষ্টি হচ্ছে তো ভিজে যাচ্ছে কাঠগুলো, একটা জায়গা করতে হবে ঢেকে রাখার জন্য। কাঠের জালে রান্না হচ্ছে আর সেই ধরনের একটা সেন্ট আসছে। আমি খুব প্রিয় আমার কাঠের জালে রান্না। আমি কোথাও ঘুরতে গেলেও আমার কাঠের জালে রান্না খেতে খুব মজা লাগে। ঘুরতে গেলে কোথায় কাঠের জালে রান্না? হ্যাঁ হয়, গ্রামের দিকে না, সব জায়গায় হয়। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে জলটা দিয়ে দেবো। তো জলটা একটু বেশি করে দিলাম, আর কাঠের জালে তো ডাকছি, কিন্তু বৃষ্টি আসতে পারে। একটু ঝোল মতো করবো। ঢাকনাটা দিয়ে দেবো।
ব্যাঙ ডাকছে, রাতের দিকে বৃষ্টি হবে। আকাশে একটা তারা নেই। ওই দেখো বুলবুল পাখি লেজটা নিয়ে উপরে উঠছে আর নিচে নামাচ্ছে। এরকম কাঠের উনুনে রান্না আর এরকম পরিবেশ কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে এরকম কাঠের জালে রান্না, তাই না? একদম ন্যাচারাল পরিবেশ, দারুণ লাগছে রাতের পরিবেশটা। ওটা কি ওটা কি পাখি? ওটা বুলবুলি পাখি, বুলবুলি? বারে বারে আসছে, এখানে লাইট জ্বলছে তো। ওইখানেই তো থাকে তেঁতুল গাছে। এখানে খাওয়া দাওয়া হবে তো? একদম। মাদুর নিয়ে আসো মুনমুন, মন মাদুর নিয়ে আসো। লবণটা আমাদের হাতে কাজ করতে দেখো। মন কাজ করলো। চলো আস্তে আস্তে দাও, আর দুটো দিয়ে দাও। আমি তো ভরসা পাইনি, তাও তুমি জোর করে কাজ করবে। থালা আনতে চলে গেছে, তরকারি দেখি কত তরকারিতে এখন অনেক ঝোল। কাঠের জালে টকবক করে ফুটছে। অনেক ঝোল বলো না, আলু সেদ্ধ হতে এখন দেরি আছে। ঝোলটা কমে যাবে, আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। একটু ঝোল রাখবো, তরকারিটা নামানোর মতো হয়ে গেছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে। মনের খিদে পেয়েছে। নুন একদম থালা থালা এনে বসে গেছে। মুনমুন, বাইরের পরিবেশটা কেমন লাগছে? দারুণ। আস্তে আস্তে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল কাঠের জালে। সবে বসিয়েছে, সবে হয়ে গেছে। দারুণ জ্বলছে উনুনটা। যখন আরো পুরোপুরি শুকিয়ে যাবে তখন আরো ভালো জ্বলবে। ব্যাঙ ডাকছে, সবসময় উনুন ঢেকে রাখতে হবে। ব্যাঙ ডাকছে, উনুন ঢেকে রাখতে হবে না তো বৃষ্টি হবে না। গরম মশলা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, এবার নামিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। প্রচন্ড গরম, আমি পাখা চালিয়েছি। একদম বসে গেছে, ডিমের আগে দেবো। হ্যাঁ হ্যাঁ, দাও। দাও না আগে, শসা কাটা হবে না। শসা আছে? হ্যাঁ, শসা কাটো। দুটোটা বাবার দিকে দিয়ে দাও না, অনেকটা থাক। বাবার জল। তিনজনে এক জায়গায় বসে খাবো, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। মুনমুন খেতে বসে গেছে। মুখের খিদে পেয়ে গেছে, খাওয়া শুরু করো মুন। যা তরকারি করেছি আমাদের সকালবেলাও হয়ে যাবে, এই ভাগ করে সকালেও খাওয়া হয়ে যাবে। কেমন হয়েছে মুন? দারুণ। খাও। তুমিও বসে যাও আর আমি ইয়ে করি। হ্যাঁ, তুমিও বসে যাও, আমি পরে বসি। শসা কেটে নিয়ে আসি, শসা হ্যাঁ হ্যাঁ। খেতে বসে গেছি। এই যে মুন, তুমিও বসে যাও। বলবো। মুন, তরকারি ভালো হয়েছে? দারুণ। ক্যামেরাম্যান পরে খাবে বলছে, দেখি আমি টেস্ট করে কেমন হয়েছে। মুন, এটা কার তরকারি বাটি? তোমার? ওইটা না, গরম গরম ভাত আর সঙ্গে মাংস আর খোলামেলা আকাশের তলায় বসে খাওয়া, এর মজাটাই আলাদা। কেমন? একদম পাতলা ঝোল, আমার তো খুব ভালোই লেগেছে। এখন কর্তা মশাই কি বলে জানি না। আমার সেন্ট ভালো হয়েছে মানে খাওয়াও ভালো হবে।
আর এক্ষুনি খেতে বসবো, ওই খাবার আমার তো রেডি। দারুণ লেগেছে। খাও, পেট ভরে খাও। অনেকদিন পরে আবারও বাইরে খাওয়া দাওয়া। যাই হোক, খাওয়া দাওয়া করছি আর মনের বাবাও খেতে বসবে। আবার ভোরবেলা উঠতে হবে, মাছের বাজারে যেতে হবে কাঁটায়। আজকে তো যাইনি, ছুটিতে ছিল। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।